দেখতে দেখতে কিন্তু সুপার কাপের সেমিফাইনাল কিন্তু চলে আসলো। 4 তারিখ বিকালবেলা কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে নামছে তাদের ফার্স্ট সেমিফাইনাল ম্যাচ খেলতে এগেইনস্ট পাঞ্জাব এফসি। অবশ্যই সেই ম্যাচটা নিয়ে তো কথা বলবোই। ইস্ট বেঙ্গল কোথায় এগিয়ে রয়েছে, কোথায় পিছিয়ে রয়েছে, ইস্ট বেঙ্গল প্লেইং 11 কি হতে পারে, প্রত্যেকটা প্লেয়ার ধরে ধরে কিন্তু কথা বলবো। কিন্তু তার আগে যে কথাটা বলবো সেটা হচ্ছে, গভর্নমেন্ট কিন্তু কালকে একটা গ্র্যান্ড মিটিং ডেকেছে। সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের ফিউচারের জন্য কিন্তু বিশাল বড় একটা বোল্ড স্টেজ কিন্তু কালকের দিনটা হতে চলেছে। সেখানে কিন্তু এফএসডিএল থেকে শুরু করে এআইএফএফ থেকে শুরু করে আইএসএল এর ক্লাবস, আই লিগ লোয়ার ডিভিশনের ক্লাবগুলো, ব্রডকাস্টিং পার্টনার যারা রয়েছে তাদের নিয়ে একটা গ্র্যান্ড মিটিং কিন্তু আগামীকাল হতে চলেছে। তো সেখান থেকে কি আউটকামস আসবে সেটা তো অবশ্যই পরে একটা ভিডিও বানিয়ে নেয় কথা বলবো। কিন্তু এই জিনিসটা কিন্তু কালকে রাত্রিবেলাই ডিসক্লোজ হয়ে গেছিল। আমি কিন্তু সেটা কমিউনিটি ট্যাবে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম, কারণ সবসময় ভিডিও বানানো তো পসিবল না। ওই জন্য কমিউনিটি ট্যাবে কিন্তু আমি পোস্ট করে জানিয়ে নিয়েছিলাম। তো আমি কিন্তু এরকম ইন্ডিয়ান ফুটবলের বিভিন্ন রকম আপডেটস, এরকম প্লেয়ার রিভিউ, টিম রিভিউ, ম্যাচ রিভিউ, এসব নিয়ে কিন্তু ট্যাকটিক্যাল ডিসকাশন আমি করি। তো তোমরা যদি এরকম টাইপের ভিডিও কি পছন্দ করে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আর যেতে যেতে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু প্লিজ লাইক করে দিও। লাইক করলে কি আমি মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। তো চলো ভিডিওর মূল টপিকে আজকে যাওয়া যাক। ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাব এফসির ম্যাচ 4 তারিখ বিকালবেলা হতে চলেছে। তো ওভারঅল সুপার কাপটা যদি দেখা যায় তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল যে একটা খুব ভালো প্রদর্শন যে করেছে সেটা কিন্তু অবশ্যই না। তার কারণ এতটা এক্সপেরিমেন্টের রাস্তায় হেঁটেছিল এগেইনস্ট ডেম্পো ম্যাচে, সেখানে কিন্তু প্রায় হারের মুখেই কিন্তু পড়েছিল। ডেম্পের এগেইনস্টে ড্র মানে ইস্ট বেঙ্গলের কাছে হার। তারপরে চেন্নাইয়ের বিরুদ্ধে 4-0 একটা রেজাল্ট এনেছিল, সেটা খুব ভালো জিনিস। কিন্তু তারপরে কিন্তু মোহনবাগানের এগেইনস্টে কিন্তু ড্র করে এই গ্রুপ টপ করে কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করেছিল। তো কোথাও যে একটা খুব ভালো ফর্মে ছিল বা খুব ভালো ম্যাচ খেলেছে সেটা কিন্তু বলাটা অতটা যায়ও না। কিন্তু অপরদিকে পাঞ্জাবের কথা যদি বলি, পাঞ্জাব কিন্তু গ্রুপে টোটাল 6টা গোল করে কিন্তু এসছে। 6টা গোল মোহামেডান এসসিকে মেরেছে, গোকুলাম কেরালাকে 3টে গোল মেরেছে। তো কোথাও মোহামেডান আর গোকুলাম ধারে বারে অনেকটাই কম শক্তিশালী টিম, তাদের এগেনস্টে কিন্তু ম্যাচ দুটো জিতে লাস্টে বেঙ্গালুরুর সাথে কিন্তু ম্যাচ ড্র করে কিন্তু সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে। তো কোথাও দুদিক থেকে দেখতে গেলে পাঞ্জাব কিন্তু একটা যথেষ্ট ব্যালেন্সিং একটা সাইড, ইয়াং সাইড। আর কোথাও কিন্তু ডার্ক হর্স হিসাবে কিন্তু 4 তারিখের ম্যাচে কিন্তু পাঞ্জাব নামবে। এবার ইস্টবেঙ্গলের পজিটিভ পয়েন্ট এটাই যে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট রেড হট ফর্মে রয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, নিজেদের মধ্যে কম্বিনেশন খুব ভালো রয়েছে, কোচের ট্যাকটিক্স যথেষ্ট ভালোভাবে ফলো হচ্ছে। আর কোথাও কোচও ভালো মতন প্রত্যেকটা প্লেয়ারকে ভালো ভালো জায়গায় কিন্তু ইউটিলাইজ করতে পারছে। তো কোথাও এটা কিন্তু সব থেকে বড় পজিটিভ দিক ইস্টবেঙ্গলের জন্য। নেগেটিভ দিকটা কি? নেগেটিভ দিকটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গল রিসেন্ট পাস্টে দেখছি যে কোথাও নকআউট স্টেজে গিয়ে কিন্তু বারবার ফেল হচ্ছে। আমরা আইএফএ শিল্ডের ফাইনালে দেখেছি মোহনবাগানের কাছে হেরে, আইএফএ শিল্ড ফাইনাল হেরেছিল। তারপরে কিন্তু আমরা দেখেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনালে কিন্তু একটা আনএক্সপেক্টেড লস, যেটা ডায়মন্ড হারবার এফসির কাছে কিন্তু হেরেছিল। তো কোথাও এই যে এই জিনিসগুলো কোথাও কিন্তু এটা কিন্তু যথেষ্ট চিন্তায় ফেলে ইস্ট বেঙ্গল ফ্যান্সদের, কি নকআউট স্টেজে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের খেইটা হারিয়ে ফেলে। এবার দেখার বিষয় এটাই যে কোথাও পাঞ্জাবের থেকে কিন্তু ফার অ্যাহেড রয়েছে ইস্ট বেঙ্গল, তাদের ফর্মের ভিত্তিতে, স্কোয়াডের ভিত্তিতে, সবকিছু থেকে কিন্তু ইস্ট বেঙ্গল একটু হলেও এগিয়ে থাকবে। কিন্তু সেই ম্যাচটা মানে শুধু যে এগিয়ে থাকলে হবে না, ম্যাচে যে গোলটা করতে হবে বা ম্যাচের টেম্পোটা ধরে রাখতে হবে, সেইটা কিন্তু লুজ করলে কিন্তু চলবে না। লাস্ট দুটো যে নকআউট স্টেজে কিন্তু ইস্ট বেঙ্গল আউট হয়ে গেছিল, সেইটা যেন এই সুপার কাপে যেন সেটা রিপিট না হয়। আমরা চাইবো অবশ্যই যে ইস্ট বেঙ্গল আর গোয়ারই যেন ফাইনালটা হোক। তার কারণ হচ্ছে যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, তো সেখানে ফার্স্ট কন্টেন্ডার হিসাবে কিন্তু ইস্ট বেঙ্গলই রয়েছে, সেকেন্ড কন্টেন্ডার হিসাবে কিন্তু মুম্বাই এফসি আর তোমার এফসি গোয়ার মধ্যে কিন্তু অবশ্যই এফসি গোয়া কিন্তু ফার অ্যাহেড রয়েছে। তো কোথাও সুপার কাপের ফাইনালটা কিন্তু আমরা ইস্ট বেঙ্গল আর গোয়ার মধ্যেই দেখতে চলেছি। এতটা তো আপাতত দেখা যাচ্ছে, এবার দেখা যাক ম্যাচের পরে কি হয়। এবার কথা বলবো ইস্ট বেঙ্গলের প্লেইং 11 নিয়ে। ইস্ট বেঙ্গলের প্রবেবল প্লেইং 11 কি হতে চলেছে চলো এবার দেখি। গোলকিপার সেকশনে অবশ্যই প্রভসু খান গিল। প্রভসু খান গিলের পরিবর্তে এই মুহূর্তে দেবজিৎ মজুমদার হয়তো আর আসবে না।
তার কারণ দেবজিতের কিন্তু ফিটনেস ইস্যু অবশ্যই একটা রয়েছে। তো কোথাও প্রাপশুকান গিল কিন্তু দেবজিতের থেকে এগিয়ে থাকবে, তো কোথাও প্রাপশুকান গিলই কিন্তু স্টার্ট করবে। দেন দুটো ফুল ব্যাক মানে সেন্টার ব্যাক কিন্তু আনোয়ার আলী আর কেভিন সিভিলের এই জুটি, এটা কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে যে এই দুজনের জুটি কিন্তু এই পুরো সিজনটাতে ইস্ট বেঙ্গলের বেস্ট জুটি কিন্তু হতে চলেছে। কোথাও আন্ডারডগ হিসাবে নামা এই কেভিন সিভিলে, যার নাম কিন্তু আগে শোনা যায়নি, তার সাথে কিন্তু একটা খুব ভালো ডুও তৈরি হয়ে গেছে আনোয়ার আলীর। তো যথেষ্ট একটা ভালো সাইন কিন্তু এটা ইস্ট বেঙ্গলের জন্য, যেই জিনিসটা নিয়ে কিন্তু লাস্ট কটা সিজন ধরে ইস্ট বেঙ্গল কিন্তু ল্যাক করেছিল এই জায়গাটাতেই। তারপরে দুটো সাইড ব্যাকে, একটা হচ্ছে লেফট ব্যাকে আসবে হচ্ছে জয় গুপ্তা, আর রাইট ব্যাকে হচ্ছে মোহাম্মদ রাকিব। রাকিব আমি আগের যে কটা ভিডিওতে ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে একটাই কথা বলেছি যে রাকিব কোথাও নিজের কেরিয়ারের সব থেকে বেস্ট ফর্মে কিন্তু আপাতত রয়েছে। তো কোথাও এই ফর্মটাকে ইউটিলাইজ যেন করতে থাকে, যেন ফর্মটাকে ধরে রাখে, মানে ইনকনসিস্টেন্ট যেন না হয়ে যায়। রাকিব ভালো খেলছে, অবশ্যই ভালো খেলছে, কোচ কিন্তু আস্থা দেখাচ্ছে রাকিবের উপর। তো রাকিবকে কিন্তু এটাকে ক্যারি ফরওয়ার্ড সামনের দিকে আরো করতে হবে, নিজেকে কিন্তু আরো ভালোভাবে প্রুভ করতে হবে। তো তার জন্য কিন্তু এই যে ক্রুশাল ম্যাচগুলো যে রয়েছে, সেমিফাইনাল, ফাইনাল, আইএসএল শুরু হবে, তো এই ম্যাচগুলোতে কিন্তু রাকিবের যথেষ্ট ভালো প্রদর্শন করতে হবে কিন্তু, কারণ কোচ কিন্তু তার উপর ভরসা রেখেছে বলেই তাকে এখনো পর্যন্ত খেলিয়ে যাচ্ছে, তার বিকল্প হিসাবে কিন্তু এখনো কাউকে আনেনি। তো কোথাও রাকিব কিন্তু যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, রাকিবই স্টার্ট করবে। তারপরে হচ্ছে জয় গুপ্তা, জয় গুপ্তাকে দেখে একদম মনেই হচ্ছে না যে একদম ইস্ট বেঙ্গলের প্রথম সিজনে কিন্তু জয় গুপ্তা খেলছে, ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে প্রথমবার খেলছে, মানে এত সুন্দর ফর্মে রয়েছে। প্লাস ওর যে একটা বডি অ্যাডভান্টেজ না, সেই বডি অ্যাডভান্টেজটাকে এত সুন্দর কাজে লাগাচ্ছে, ফ্ল্যাঙ্ক সুইচ করে কি সুন্দর বারবার উঠে যাচ্ছে, উপরের দিকে ক্রস দিচ্ছে, অনবদ্য জয় গুপ্তা এই ফর্মটাই যেন ধরে রাখে। তারপরে মাঝমাঠের কথা বলি, এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের মাঝমাঠ সব থেকে বেস্ট, প্রতিটা টিমের যে কটা মাঝমাঠ রয়েছে সব থেকে কিন্তু বেস্ট ইস্ট বেঙ্গলের মাঝমাঠ। এখানে তিনটে ট্রাইও, সেটা হচ্ছে মোহাম্মদ রাশিদ দ্য ওয়াল, এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের দ্য ওয়াল। এত সুন্দর একটা ডিফেন্সিভ মিডিও প্লেয়ার, এত সুন্দর ফিজিক, এরকম যে একটা প্লেয়ার যথেষ্ট ভালোভাবে স্কাউট করে নিয়েছে, এটা কিন্তু বাহবা দিতেই হয়। তো কোথাও মোহাম্মদ রাশিদের পাশাপাশি কিন্তু সাউল ক্রেসপো, যে কিন্তু অ্যাকচুয়ালি সেন্টার মিড অপশনে খেলবে, সেন্টার মিড থেকে কিন্তু মাঝে মাঝে অ্যাটাকে উঠে যাবে মৃগুলের সাথে সাহায্য করতে। তো কোথাও সাউল ক্রেসপোর রোলটা কিন্তু একটু মানে বক্স টু বক্স মিডফিল্ডার যাকে বলে, মানে ডিফেন্সের ক্ষেত্রে একটুখানি নিচেও নেমে আসবে, অ্যাটাকে যখন যাবে তখন কিন্তু অ্যাটাকে উঠে যেতে পারবে। তো সাউলের কিন্তু ওয়ার্কলোডটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায় এই ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে যে স্কোয়াডটা রয়েছে তার মধ্যে, আর যথেষ্ট ভালোভাবে কিন্তু ওয়ার্কলোডটা নিচ্ছে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু নিজেকে প্রুভ করছে। অ্যাটাকিং মিডে তো অবশ্যই আমাদের মৃগুয়েল ফিগুয়েরা, যে কিন্তু একটা যথেষ্ট ভালো ফর্মে রয়েছে। আপাতত মৃগুয়েলের কিন্তু সেই প্রাইম ফর্মটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি। কোচ কিন্তু বলেছে যে আমরা মিগুয়েলের 70% খেলাও এখনো পর্যন্ত দেখিনি। তো দেখা যাক মিগুয়েল যখন তার প্রাইম টাইমে আসবে, তার সেই ফর্মটা যখন সে পেয়ে যাবে, তখন মৃগুয়েল কিরকম খেলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো মৃগুয়েল কিন্তু অ্যাটাকিং মিডে স্টার্ট করবে। তারপরে আপফ্রন্টে তিনজন, বাদিক থেকে হচ্ছে বিপিন সিং, ডান দিক থেকে হচ্ছে মহেশ নাওরেম, আর সেন্টার ফরওয়ার্ডে কিন্তু হামিদ আহাদা। তো এই কিন্তু ইস্ট বেঙ্গলের প্রভাবে লাইন আপ হতে চলেছে। আর কোথাও যদি সাবস্টিটিউশনের কথা বলি, তাহলে কিন্তু বিপিনের জায়গায় কিন্তু পিভি বিষ্ণু আসবে, তারপরে হচ্ছে মহেশের জায়গায় কিন্তু এডমুন রাল্ডেলিকা আসবে, আর হামিদ আহাদাদের জায়গায় কিন্তু হিরোশি ইবুসুকে নামবে পরে। তো কোথাও এই হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রভাবে লাইন আপ হতে চলেছে। এবার দেখা যাক কোচ কিরকম তার ফরমেশন ইউজ করে তার প্লেয়ারদের নামায়। আর এই ম্যাচটা কিন্তু ফেভারিট হিসেবে থাকবে অবশ্যই ইস্ট বেঙ্গল। আমি কিন্তু এই ম্যাচটাতে কিন্তু লাইভ আসতে চলেছি, যারা যারা লাইভটা অ্যাটেন্ড করতে চাও প্লিজ চ্যানেলটাকে আগে একটু সাবস্ক্রাইব করে নাও। লাইভে আসবো, অনেক কথা বলবো, আমার চ্যানেলের প্রথমবার লাইভ হবে, আমিও যথেষ্ট এক্সাইটেড। আর আমিও চাই যে তোমরাও যাতে আমার লাইভে আসো, দুটো কথা বলবো, ম্যাচ নিয়ে কথা বলবো, ম্যাচ দেখতে দেখতে কথা বলবো। তো চলো মজা আসবে। তো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নাও লাইভ স্ট্রিমে যদি অ্যাড হতে চাও। তো চলো ভিডিওটাকে আর বেশি লেন্দি করছি না, ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলে তোমরা একটুখানি কমেন্ট সেকশনে জানাও, আর তোমাদের যা মতামত সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকো তাহলে কিন্তু প্লিজ একটুখানি লাইক করে দিও। লাইক করলে কি আমি মোটিভেট হই তোমাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট রেগুলার নিয়ে আসার জন্য। আর প্রথমবার যদি চ্যানেলে এসে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে যেও। চলো আজকের জন্য এইটুকুই, ততক্ষণের জন্য শুভরাত্রি।